এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড। তোর আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষতে প্রায় একই অবস্থা শুরু হয়েছে। ভূমিকম্প কিছু হয় ঢাকা শহর তো নিয়ে যাবে। আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যে এটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে আনতে না পারি, তাহলে এতক্ষণ আমাদের তোয়া সাহেব যে সমস্ত স্বপ্নের কথা বললেন, স্বপ্নেই মনে হয় এখানে গেল। কারণ আমরা আসলেও কি আপনার আর সেই মুক্ত বাতাস নিতে পারবো? আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, তখন আমরা প্রায় আসতাম আপনার বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গার পানি। আপনি তোর আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষতে প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইনুল নিশ্চয় বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। কিছুক্ষণ আগেই আপনার ঢাকার কিছুদিন আগে আমাদের একটা আপনার ক্যাবিনেট মিটিং এর মধ্যে ঢাকা শহরের পানি নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের এখানে ওয়াসার এমডি সাহেব বসে আছেন সামনে। ঢাকা শহরের পানি খুব ভয়াবহ। আপনার কিন্তু হচ্ছে যে কিছু পানি আছে, মানে একটা বিরাট অংশ সেটা আপনার সেবনযোগ্য নয়। আরেকটা হচ্ছে যে পানির যে ভূতল যে আপনার টিউবওয়েলগুলো কাজে না 1000 মিটার নিচে চলে গেছে, যেটার জন্য ঢাকার জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে। যে কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু হয়, ঢাকা শহর তো নিয়ে যাবে। তো তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে ঢাকা শহরে। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না।